ইমানের অবস্থা হলো তাই। আল্লাহ এই জন্য আক্ষেপ করে বলেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না? তোমরা মাগরিবের নামাজ 3 রাকাত কোরআন অনুযায়ী মানবে, এশার নামাজ 4 রাকাত কোরআন অনুযায়ী নামবে, আর পরের দিন যা ঘুষের সাথে সুদের সাথে সুদী ব্যাংকের সাথে কারবার করবে। তোমাদের বিচার ব্যবস্থার মধ্যে আজ থেকে শত শত বছর আগে ব্রিটিশরা কি করে গেছে সেটা নিয়ে থাকবে। তোমার মনের কি একবারও চেতনা হবে না? এই দেশের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, আমরা যদি 90-95 ভাগ মুসলমান হই, আমাদের বিশ্বাসের সাথে কেন আমার আইন আদালত চলবে না? এই চেতনা কি তোমার একবারও মনের মধ্যে জাগ্রত হয় না? তাহলে তোমার অবস্থা হলো যে তুমি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করেছো যেটা তোমার জন্য সুবিধা, আর যে অংশ বাস্তবায়ন করা কঠিন সেখান থেকে তুমি দূরে আসো। ফামা দাদাউ জালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের শাস্তি দুনিয়ার মধ্যেও আছে, কঠিন শাস্তি আছে তাদের আখিরাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। এই তাগুত কোন দলের জন্য নয়, সমস্ত মুসলমানের জন্য। সব ইসলামী দল তাগুতের কথা বলে, তাগুতকে পরহেজগারের কথা করে বলে, এবং তারা মনে করে এটা মনে হয় আমার দলের সাথেই শুধুমাত্র আছে, অন্য দলের সাথে নয়। আল্লাহ সমস্ত ইমানদারকে লক্ষ্য করে বলছেন, তোমরা ধারণা করতেছো তোমরা ইমানদার, তোমরা বিশ্বাসী, ইরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তোমাদের সমস্ত কার্যক্রম চলছে তাগুতের সাথে, তোমরা প্রকৃত ইমানদার হইতে পারো নাই। এখন আসেন, এই দরবার 1991 সাল, মরুমুজরের আব্বাজানেরা আমরা দেখলাম মিনার মার্কা নিয়ে সবে মাত্র পড়াশোনা আমরা শেষ করেছি। মানুষ বলে পীর সাহেবের দরবার ফির ভোট কে বা হ্যাঁ, এরা ফির ভোট চাই কে? এটা কি পীর সাহেব যায় সংসদ? 7 দরগার হুজুর ভোট দাঁড়াইছিল, কয় পীর সাহেব সংসদত যাবে, ওরে বেড়া ছাওয়া থাকে, বেলি ছাওয়া থাকে, ওনার জন্য কি ওই পথে যাওয়া সম্ভব? পীর সাহেব হুজুর 7 দরগার হুজুরে একবার এই রকমের জবাব দিছে, কয় বলে ভাই হঠাৎ করে বাড়ি যাবেন, বাড়ির সামনে আসিয়া কাইও নাফাকি করছে, গুগবর রাখছে, পায়খানা করছে, সেই জন্য এই বিশাল আগুন নিভানো ব্যাঙের পেশাব দ্বারা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু ব্যাঙ আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছে, আমার সামান্য 1 ফোঁটা পেশাব আমি এটাই নমরুদের আগুন নিবানোর জন্য ব্যয় করতেছি। আল্লাহ তাআলা খুশি হয়েছে, বলছে যে তোমার পেশাবকে পাক বলে ঘোষণা দেওয়া হলো। আর খাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমাদের, আল্লাহ তাআলা সেটার পরিপূর্ণতা দান করবেন। এজন্যই একটা মাত্র দরবার, কথা কেউ শোনে, কেউ কথা শোনে না। আল্লাহর নবী 13 বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এমন দোয়া আল্লাহ তাআলা সেই দোয়াকে পছন্দ করলেন। ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমি যেন নিরাপদে নির্বিঘ্নে ইজ্জতের সাথে সম্মানের সাথে এই শহর থেকে বের হয়ে যেতে পারি, বিজয় দেশে আবার নিরাপদে এই শহরে প্রবেশ করতে পারি, এবং আমাকে একটা রাষ্ট্রীয় সহায়ক শক্তি দান করুন, যে শক্তিকে ধারণ করে আপনার রাজত্ব আমি সারা বিশ্বে চালন করে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া বন্ধ, একটা দোকান আর খোলা থাকবে না, চৌকিদার পিড়েতে পিড়েতে তোমাকে মসজিদে নিয়ে আসবে। সুদ ঘুষ দুর্নীতি বহু কথা হয়, কাজের কাজ কিছু হয় না। আল্লাহর নবীর আল্লাহর আইন, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই সুদ ঘুষ দুর্নীতি এদেশ থেকে চিরতরে উৎখাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য এই দরবার সেই 91 সালে হুজুর মিনার মার্কা নিয়ে সারা দেশে এই রকমের একটা সাড়া দিয়েছিলেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এবং তার যোগ্য ছেলেরা এখনো এই একটা মাত্র দরবারের চেতনা ধারণ করে যে আমাদের শুধু পীর মুরিদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে।
প্রোগ্রাম মানে তো আর মারামারি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়। এখন হুজুর হাত পাখা নিয়ে আসছে। এই হাত পাখার আবার অনেকগুলো ঘটনা আছে। 1 মিনিটে আপনাদের বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীর গায়ের মধ্যে মাছি পড়তেছে, আর ইমাম বুখারী হাত পাখা দিয়ে সেটা বাতাস করে করে এই রকমের মাছিগুলো টানে দেখেছেন। সত্য সংগ্রহ মুকদ্দমাতুল বুখারীর মধ্যে দেখবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জীবনে বিবাহ করার পিতার রূপের ছেলেরা সময় পান নাই। আল্লাহর নবীর একটি হাদিস তিনি সন্নিবিষ্ট করেছেন কোরআনের পরেই যেটা বিশুদ্ধ কিতাব, সেটা হলো বুখারী শরীফ। ইমাম বুখারী যখন মৃত্যু হয়েছে, এক মাস ধরে তার ছাত্র দেখছেন আল্লাহর নবী সহজকে নিয়ে অপেক্ষা করতেছেন। বলছেন মা উসুকা হুনাইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কেন আপনি এখানে অপেক্ষা করতেছেন? আল্লাহ নবী বললেন যে সময় ইমাম বুখারীর জানাজা মাত্র শেষ হয়েছে, তার মানে ইমাম বুখারীর জানাজা শেষ করে ইমাম বুখারীকে নিয়ে আল্লাহ নবী মসজিদের মধ্যে গ্রহণ করছেন। এই রকমের শরীর করলেন। আমি একটা খারাপ স্বপ্ন মনে হয় দেখলাম, নবীর গায়ে কেন মাটি পড়ে আর আমি হাত পাকা দিয়ে কেন সরে দেই? তার উস্তাদ বললেন এটা কোনো খারাপ স্বপ্ন নয়, এই করবে আর বলবে এটা নবী বলেছে, এটা নবী বলেছে, এটা নবী বলেছে। এই মাটিটুকু তোমার হাত পাকা দিয়ে দাঁড়ায় দিলে সবই হাদিস আল্লাহ নবীর সাথে মিশরে দিয়ে দেবো। এটা হলো হাত পাকা। এই হাত পাকা দিয়ে আকাশ এমন ভাবে তুলতে হবে সমস্ত বাতিলের হাত পাকার বাতাসে চুরমার হয়ে যাবে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন, রাসূলের নির্দেশিত পথ সেটা এখানে প্রতিষ্ঠিত হবে। এই জন্য একটা সুন্দর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বলি জবাবদিহিমূলক সরকার নাই, কিন্তু আজকে আমরা দেখতেছি আপনি একটা নতুন জামা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন, তাহলে কি বাইতুল মাল থেকে আপনি ডবল কাপড় নিয়েছেন? খুতবা তোলা অবস্থায় এমন সময় খলিফার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দাঁড়িয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমাকে জবাব দেওয়ার জন্য সুযোগ দিন। আমার বাবার মতো আমিও 1 টুকরা কাপড় পেয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি এই 2 টুকরা কাপড়ে 2 জনের জামা হবে না। আমার অংশটুকু আমি বাবাকে দিয়েছি, উনি সেটাকে একত্রিত করে জামা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এটার নাম হচ্ছে জবাবদিহিমূলক সরকার। এবারে ভাঙনের মাহফিলে আমি একা 2 জন হিন্দু ভাইয়ের সাথে কথা বললাম। চরমনার মাহফিলের পাশে হিন্দুদের জায়গা জমি, একজন নিরীহ মানুষ, হিন্দু মানুষ। বললাম যে বাবাজি একটু কথা বলি। বলেন বলেন। নাই ডাকে ডাকে গরিব মানুষ ভিজিটিং কার্ড দেয়, কার চাল নাই, কার টাকা নাই, তার খাবার নাই। এই চরমনার ইউনিয়ন আমরা ধন্য বাবা, আমরা হিন্দু কি মুসলমান, আমাদের কারো অভাব আমরা বুঝতে পারি না। এই মাবদ্ধ রাখি, তাহলে তাগুদের সাথে মোকাবেলা আর আমাদের হয় না। আমাদের তাগুদের সাথে মোকাবেলার সময় এসেছে। বলেন ইসলামী দলগুলোর ঐক্যের দরকার, ইনশাআল্লাহ চলছে। একটা হাদিস বলেই শেষ করি। আল্লাহ একটা চলে গেছে 6 ভাইয়ের আলেম, সমস্ত ইসলামী সংগঠনের নেতৃত্বে যেখানে আলেম আছে তার নেতৃত্বের মধ্যে ঐক্য হতে হবে। সুতরাং আমরা সমস্ত ইসলামী দলের কাছে অনুরোধ করব, সবাই যদি তাগুদের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে বিভাজন কেন সংসদে নিয়ে কথা বলতে হবে। আসুন চরমনার হুজুরের নেতৃত্বে যিনি দেশবরণ্য আলেম, আমরা তার গর্ব করি বলি। যে গজল শুনলেন স্বামী লালিয়া মাদ্রাসার ছেলে, 16 বছর পড়াই ঠিকভাবে নামাজি বানাইতে পারি না। আমি কোথায় চরমনার দরবারে যা ছাত্র আন্দোলনে যোগ দেয়, যে কয়টা ছেলে অধিকাংশ যারা ইনশাআল্লাহ এই সিলসিলার সাথে যুক্ত হয়েছে, মুখ ভরা দাড়ি দেখবেন, নেসপে শাক জামা দেখবেন, সুন্নতের অভাব দেখবেন। ছাত্রদের এখন কাজ বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে দাওয়াতের কাজ করতে হবে। সব মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে, হাত পা শুয়ে শুয়ে বলতে হবে আমরা আর তাগুতের সাথে নাই, আমরা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর আইনের। সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ মূল্যবান নসিহত পেশ করেছেন ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ
হযরতুল আল্লাম কষাকাটা সব হাত পাকা আবার সিলমারি রৌমারি রাজীবপুর ওলাদেরকে না বললে বলবে ভাই আমরা তো যমুনার ওই ব্রহ্মপুত্রের ওই পারে আছি, আমরা ভাইয়ের লগে নাই নাকি আছি তো ইনশাল্লাহ। বাংলায় জোয়ার উঠেছে হাত পাখার, এবার ইনশাল্লাহ আমরা আছি নাকি, জান দেব মাল দেব সময় দেব নাকি, প্রার্থী আমাদের সম টাকা আমার ইবাদত আমার সব আমার রক্ত ব্যয় করবো আমরা নাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিরুল মুজাহিদিন হযরত বিশ্বহুজুরের সাথে আমরা এখন যারা সাক্ষাৎ করতে পারবো, হুজুর এই গেটে সাক্ষাৎ করছেন, আমরা সুশৃঙ্খল ভাবে আমিরুল মুজাহিদিন হযরত বিশ্বহুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবো। আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি জামিয়ার সকল ছাত্ররা তোমরা যে যেখানে আছো, জামিয়ার 3 তলায় উপস্থিত হওয়ার জন্য সম্মানিত মুহতারাম সাহেব অনুরোধ জানিয়েছেন। জামিয়ার সকল ছাত্র যে যে জায়গায় আছো, তোমরা এখনই জামিয়ার 3 তলায় উপস্থিত হওয়ার জন্য সম্মানিত মুহতারাম সাহেব অনুরোধ জানিয়েছেন। চরমনার নমুনা 3 দিন ব্যাপী মাহফিলে আজকে শেষ দিন, আজকে বিদায়ের দিন, সময় শেষের দিকে এসেছে আমাদের। আগামীকাল শুধু আখেরি মোনাজাত হবে, শুধু বিদায়ের ঘন্টা বাজবে, ঠিক না ভাইরা আমার? আজকে শেষ দিনে ঐতিহ্যবাহী ধরলা নদীর পূর্ব পার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়ার মাঠে বাংলাদেশ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ময়দানের 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু। 3 দিন পর্যন্ত এখানে ওলামায়ে কেরাম বয়ান করেছেন। এই বয়ান শোনার দ্বারা আপনাদের সকলেরই একটা পয়দা হয়েছে, চরমনাই কি চায়, চরমনার তরিকার কি মকসুদ। আর আজকে 100 বছর পূর্বে যখন সূচনা এই মনের সঙ্গে দূর রেখে তার অনুসরণের কামনা কাজলা আর বেশি মহাব্বত না না দেখি খিচুড়ি খাও 20 টাকা বলে খিচুড়ি খাও
তারপরে বলবো যে এই রেটে চেম্বারে যেন না যায় 500 চেম্বারে বলে ইস্তামা বলেছে 3 বেশি ইস্তামা বলেছে বিশাল বললো আর একজন করে বলেন তো বেশি আর একজন করে বলেন বুকে সাহস চাইবে বলেন ভাই আমাকে একটা দেন এটা ঔষধ ব্যবহার করে শুনলো এটা কোনো হকার ক্যান্ডি করে ঔষধ না ভাই আর একজন আসে দু একজন মুরব্বী সিঁড়ি বাংলা লাগান যে একেবারে দুর্বল নাহলে 5 বছর থেকে নারীর সাথে মিলন করা হয় হ্যাঁ আমার নামে খাট ভাঙা কবিরাজ ঔষধের নাম খাট ভাঙা তেল খাট ভাঙতেই হবে হ্যাঁ এই আর মাত্র 3টে ফাইল আছে জেনেও জানি না কার ভাগ্যে যাবে জানি না আর 3টে ফাইল আছে